আরে ম্যাডাম, দরজা খুলতে এত লেট করলে হয়? আরে ভাইয়া এখানে? কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আপনার পার্সেল নেবেন না? আমার তো আরো জায়গায় ডেলিভারি দিতে হবে, তাই না? এই নেন। থ্যাংক ইউ ভাইয়া। আপনার বিল কত হয়েছে? আপনার বিল তো অলরেডি পে হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এক সেকেন্ড, আপনি কিছু মনে না করলে আমি কি আপনার চেহারাটা একটু দেখতে পারি? না না, আমি কোনো পরপুরুষকে আমার মুখ দেখাই না। তানিয়া? আচ্ছা, তুই আমার বোন তানিয়া না? কে তানিয়া? আমি কোনো তানিয়া না। কি বলছিস বোন? আমি কি তোর কন্টেস্ট চিনি না? আমার মনে হচ্ছে তুই তানিয়া। তোর চেহারাটা আমাকে দেখা। দেখুন ভাইয়া, আপনি ভুল বুঝতেছেন। প্লিজ আপনি এখান থেকে চলে যান, আমি কোনো তানিয়া না। এক মিনিট, তুই আমার বোন তানিয়া? আরে তানিয়া বোন আমার, তুই এখানে কি করছিস? আর তুই এখানে থাকিস? ভাইয়া তুমি বললে মাফ করে দিও। আমি তোমার কথা শুনিনি, মা বাবার কথা শুনিনি, আজকে আমার এই অবস্থা। কিন্তু তুই তো আমাদের বলতিস তোর হাজবেন্ড তোকে অনেক ভালোবাসে, এই জন্য তুই আমাদের কোনো কথা শুনলি না, সোজা চলে আসলি। এই ভালোবাসে তোর হাজবেন্ড তোকে? ভালোবাসা? ধর, ভালোবাসা বলতে কোনো জিনিসই নাই। ও তো আমাকে ভালোবাসেনি, ও আমাকে মিথ্যা ভালোবাসার জালে ফাঁসিয়েছে। ও যদি আমাকে ভালোবাসতো তাহলে আমার এই অবস্থা কোনোদিনও করতে পারতো না। তুই জানিস তুই আমাদেরকে ছেড়ে আসার পরে আমাদের কত কিছু সাফার করতে হয়েছে, কত কিছু ফেস করতে হয়েছে। আর বাবা তো টেনশনে মরতেই বসেছিল। আর মায়ের কথা কি বলবো, তুই চলে আসার পরে মা না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তোর জন্য সমাজে আমরা মুখ পর্যন্ত দেখাতে পারি না। আর আমার সাথে তোর কিসের এত শত্রুতা ছিল বল? আমার সাথে তোর মারামারি লাগতো, ঝামেলা লাগতো, আমার তো দিন শেষে ঠিক হয়ে যেত, তাই না? আমি নিজেই তোর জন্য ভেঙে পড়েছি। তুই একটা বার আমাদের পরিবারের কথা চিন্তা করলি না? তুই জানিস বোন, তুই আমাদেরকে ছেড়ে আসার পরে তোকে আমরা কত খুঁজেছি, আমরা কোথাও পাইনি। আর শেষ পর্যন্ত তুই কিনা এখানে, তাও তোর এই অবস্থা। ভাইয়া আমি জীবনের সবচাইতে বড় ভুল এটাই করেছি। তুমি জানো, ও আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। ও তোর সাথে এত কিছু করেছে, তুই একটা বার আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করলি না? ভাইয়া আমি তোমাদের কি বলতাম? আমি তোমার কথা শুনিনি, মা বাবার কথা শুনে তোমাদের বিরোধ থেকে আমার ছেলেকে বিয়ে করেছি। আর এখন যদি আমি তোমাদেরকে গিয়ে বলি যে ওই ছেলে আমার এই অবস্থা করেছে, আমি তোমাদের সামনে কিভাবে মুখ দেখাতাম বলো? আর তোমরা কি আমাকে সাপোর্ট করতে? কোনোভাবেই তো করতে না। আর তোমরা তো আমার প্রতি অনেক রেগে আছো। আমি কি করবো ভাইয়া বলো? তুই নিজেও জানিস তুই আমাদের পরিবারের সবার আদরের মেয়ে ছিলি, তুই আমাদের কলেজের টুকরা বোন ছিলি। তুই ঘুম থেকে না ওঠা পর্যন্ত আমরা কেউ খেতাম না, বাবা চাটা পর্যন্ত খেত না, আর মা তো সব কিছুই বন্ধ করে দিত। আর তোর জন্য আমরা কি করে নাই? তোর খুশির জন্য আমরা যখন যেটা ইচ্ছা সব কিছু করেছি। আর আমি নিজেও তো তোর জন্য সব কিছু স্যাক্রিফাইস করেছি, বাইরে গিয়ে তোর জন্য সবসময় আমি আইসক্রিম খাবার নিয়ে এসেছি। আরে তুই কিভাবে ভাবলি যে তুই এত বড় একটা ভুল করেছিস আর আমরা তোকে ক্ষমা করবো না? আর আমরা তোকে সবসময় ক্ষমা করে দিতাম। আর বাবা কোনোদিনও তোকে ক্ষমা না করে না থাকতে পারতো না। আর তুই কিনা এখন পর্যন্ত এখানে কষ্ট সহ্য করে যাচ্ছিস। জানো ভাইয়া, মানুষ ঠিকই বলে যে মা বাবার সন্তানের জন্য কখনো খারাপ চায় না, সবসময় ভালো জিনিসটাই চায়। কিন্তু আমরা সেই জিনিসটা কখনো বোঝার চেষ্টাও করি না। আমাদের যা ইচ্ছে হয় আমরা সেগুলোই করি। দেখো না, এখন আমার জন্য আমার পুরো ফ্যামিলি সাফার করতেছে। আমার বাবা আমার জন্য মানুষের কাছে কথা শুনতেছে, সমাজে মুখ দেখাইতে পারে না। এখন কিন্তু সব কিছুই বুঝি। তখন যদি আমি বুঝতাম ভাইয়া, এমন ভুলটা আমি জীবনে কোনোদিনও করতাম না। হয়তো সেই ভুলের জন্য এখন আমি শাস্তি পাচ্ছি। তোকে আর শাস্তি পেতে হবে না, শাস্তি পাবে এখনো। হ্যাঁ আমি মানছি তুই ভুল করেছিস, আর তোর তো কোনো দোষ নাই, সব দোষ ওর। তুই কেন শাস্তি পাবি? এখন যদি শাস্তি পেতে হয় তাহলে ও পাবে। তুই আমার সাথে আমার বাড়িতে চল, তারপর যা করার সব কিছু আমি করবো। চল বল। না ভাইয়া, আমি কোথাও যেতে পারবো না। আমি যদি এখন আবার যাই, আমার জন্য বাবার সমাজে অনেক বেশি কথা শুনবে। আমি পারবো না ভাইয়া যেতে। তোর সাথে এত কিছু হয়েছে তারপর তুই এখানে থাকতে চাস? আর তুই কি বাবাকে দেখে ভয় পাচ্ছিস? আর তুই কোনো চিন্তা করিস না, আমি বাবা মাকে বোঝাবো, আর বাবা মা তোকে অবশ্যই মেনে নেবে। তুই চিন্তা করিস না, তুই আমার সাথে চল। ভাইয়া আমি তো তোমাকে বলে দেবো, আমি কোথাও যাবো না। ও যদি জানতে পারে যে আমি তোমার সাথে বাড়িতে গেছি, ও আমাকে মেরে ফেলবো। তুমি ওকে ছিল না ভাইয়া, ওকে আমি খুব ভালো করে চিনি। আমি যাবো না ভাইয়া।
যখন কোনো বোনের সাথে খারাপ কিছু হতে চলে, এটা যখন ভাই জানতে পারে না, তখন কোনো ভাই না ঠিক থাকতে পারে না। তোকে এই অবস্থায় রেখে আমি তোকে এখানে এক মুহূর্তে থাকতে দেবো না। তুই আমার সাথে চল, যা হওয়ার সব কিছু আমি দেখে নেবো। এই ভাই থাকতে তোর আর কোনো চিন্তা নেই, সব কিছু আমি দেখবো। তুই চল আমার সাথে।